বিটকয়েন সাম্প্রতিক সময়ে আমাদের সকলের কাছে বেশ পরিচিত একটি নাম। 2009 সালে যাত্রা শুরু হয় ব্লকচেন ভিত্তিক এই ক্রিপ্টোকারেন্সির। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ভার্চুয়াল কারেন্সি যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই নেই, যেটি মূলত পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে। বর্তমান সময়ে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন শুধু এক ধরনের কারেন্সি নয়, এটি এক ধরনের ডিজিটাল অ্যাসেট। ক্রিপ্টোকারেন্সির বড় সুবিধা হলো এই ধরনের লেনদেনে ইউজারের সব রকম ডাটা এনক্রিপ্টেড থাকে, যার ফলে কোনো তৃতীয় ব্যক্তি কিংবা সংগঠনের পক্ষে এ ডাটা অ্যাক্সেস করা সম্ভব হয় না এবং খুব অল্প সময়ে লেনদেন সম্পন্ন করা যায়। এর আরেকটি বড় সুবিধা হলো পরিচয় গোপন রেখে এর মাধ্যমে লেনদেন করা যায় আর জালিয়াতিরও কোনো সুযোগ নেই। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ফিনান্সিয়াল অ্যাডভাইস সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। বিটকয়েন বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি, যা মূলত ওপেন সোর্স ভিত্তিক ডিসেন্ট্রালাইজ ভার্চুয়াল বা ডিজিটাল কারেন্সি। 2008 সালের 18 আগস্ট bitcoin.org নামে একটি ডোমেন রেজিস্টার হয় এবং সে বছরেরই 31 আগস্ট পিয়ার টু পিয়ার ইলেকট্রিক ক্যাশ সিস্টেম নামে একটি হোয়াইট পেপার পাবলিশ করে। হোয়াইট পেপারটিতে ক্রিপ্টোগ্রাফি মেইলিং লিস্টে অন্য ক্রিপ্টোগ্রাফারদের জন্য পোস্ট করা হয়। হোয়াইট পেপারটি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কীভাবে কাজ করবে এবং বিটকয়েন কি এ সম্পর্কে লেখা ছিল এবং পাবলিশারের নাম ছিল সাতোশি নাকামোতো। এ মাসে বিটকয়েন নেটওয়ার্ক সম্প্রচার করা হয় এবং সাতোশি ব্লকচেনের সর্বপ্রথম ব্লক মাইন করে, যা জেনেসিস ব্লক নামে স্বীকৃতি পায়। সর্বপ্রথম বিটকয়েন লেনদেন ঘটেছিল সাতোশি নাকামোতো এবং হালফিনি নামক এক ব্যক্তির। লেনদেনে সাতোশি 10 বিটকয়েন দিয়ে থাকেন হালফিনিকে। প্রথম বছরের মধ্যে সাতোশি প্রায় 10 লক্ষ বিটকয়েন মাইন করেছিল। অতঃপর 2010 সালে সাতোশি নাকামোতো বিটকয়েন নেটওয়ার্কের কি এবং বিটকয়েন কোড অর্থাৎ সফটওয়্যার ওয়ালেট যেখানে বিটকয়েন সংরক্ষণ করা হয় এর কোড রিপোজিটরি গ্যাভিন অ্যান্ডারসন নামে এক সফটওয়্যার ডেভেলপারের কাছে হস্তান্তর করেন। এরপরই গ্যাভিন অ্যান্ডারসন বিটকয়েনের ফাউন্ডেশন লিড ডেভেলপার হিসেবে পদপ্রাপ্ত হন। উল্লেখ্য বছরের পর থেকে সাতোশি নাকামোতোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে থেকেই বিটকয়েনের ইনভেন্টর এবং প্রতিষ্ঠাতা হিসেবে সাতোশি নাকামোতো পরিচিত। তবে সাতোশি নাকামোতো কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী এ নিয়ে এখনো পর্যন্ত রহস্যই রয়ে গেছে। গত কয়েক বছর ধরে আইন প্রয়োগকারী সংস্থা এবং নিউজ এজেন্সিগুলো বিটকয়েনের প্রতিষ্ঠাতা হিসেবে অনেককেই সন্দেহ করলেও এর মধ্যে অনেকেই নিজেকে বিটকয়েনের প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করেছেন এবং তারা নিজেদেরকে বিটকয়েনের সাধারণ কোলাবোরেটর হিসেবে উপস্থাপন করেছে। That's it. And even if I was, when we get hired, you have to sign this document, contract saying you will not reveal anything we develop during and after the employment. Mm-hmm. So that's what I implied. Okay. That's what it's not like, it sounded like, I was involved before with Bitcoin and look like I'm not involved now. That's not what I meant. বিটকয়েন মূলত ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। এটি হলো এমন এক ধরনের প্রযুক্তি যাতে তথ্য ব্লক আকারে সংরক্ষিত হয়ে থাকে। ব্লকচেনকে তথ্য সংগ্রহের সবচেয়ে নিরাপদ প্রযুক্তি বলা হয়ে থাকে। এরপর আসে বিটকয়েন অ্যানালাইজ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যে কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইজ করার প্রক্রিয়াকে মাইনিং বলা হয়ে থাকে, আর যারা মাইনিং করে তাদেরকে বলা হয় মাইনার। মাইনিং সম্পন্ন করতে অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর তা হতে যে আউটপুট বেরিয়ে আসে তাকে হ্যাশ বলা হয়। আর এই সব প্রক্রিয়া সম্পন্ন করতে কম্পিউটারের প্রসেসিং পাওয়ারের চেয়ে গ্রাফিক্যাল পাওয়ারের অনেক বেশি প্রয়োজন হয়। যখন কোনো মাইনার অন্য মাইনারের আগে সফলভাবে কোনো অ্যানালাইসিস সম্পন্ন করে তখন তিনি পুরস্কার স্বরূপ কিছু বিটকয়েন পান। যে কোনো ক্রিপ্টোকারেন্সি সংখ্যার দিক থেকে সীমিত হয়, যার কারণে নির্দিষ্ট সংখ্যার পর ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা সম্ভব হয় না। বিটকয়েন সর্বোচ্চ 21 মিলিয়ন ইউনিট পর্যন্ত মাইনিং করা যাবে। এরপর আর কোনো বিটকয়েন মাইনিং সম্ভব হবে না। এখন অবধি 19 মিলিয়ন বিটকয়েন মাইনিং করা হয়ে গিয়েছে আর 3 মিলিয়নের মতো বিটকয়েন মাইনিং করা বাকি আছে। বিটকয়েনের অ্যালগরিদম অনুযায়ী শেষ বিটকয়েন মাইন করতে 2140 সাল অবধি সময় লেগে যেতে পারে। 1 অক্টোবর 2019 সালে বিটকয়েনের প্রথম এক্সচেঞ্জ প্রাইস পাবলিশ করা হয়। সেই সময় 1309 বিটকয়েনের দাম ধরা হয়েছিল $1। 2010 সালে লেসলোহানি নামক একজন প্রোগ্রামার 10 বিটকয়েনের মাধ্যমে 2টি পিৎজা অর্ডার করেন। এটাই ছিল বিটকয়েনের প্রথম কমার্শিয়াল ট্রানজ্যাকশন। তারপরই ম্যাডগক্স নামে একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার লঞ্চ হয়, যার ফলে বিটকয়েন ইউজাররা খুব সহজেই বিটকয়েন কেনাবেচা করতে পারত। এর মাধ্যমে এই বিটকয়েন খুব জনপ্রিয় হয়ে যায় এবং দাম উঠে যায় $31 উপরে। 2013 সালের শুরুর দিকে বিটকয়েনের বাজার মূল্য ছিল $314, যা বছর শেষে $1242 পৌঁছায়। 2014 সালে বিটকয়েনের মূল্য ছিল $340 থেকে শুরু করে $530 পর্যন্ত।
2017 সালে বিটকয়েন $1290 থেকে $19,850 মার্কিন ডলারে পৌঁছায়। তারপরেই টানা 2 বছর বিটকয়েনের দর পতন হয় এবং বিটকয়েনের দাম আবার উঠে দাঁড়ায়। 2018 সালে বিটকয়েনের মূল্য ছিল 3300 থেকে 6300 মার্কিন ডলার। 2020 সালে বিটকয়েনের মূল্য ছিল 5000 থেকে 10,944 মার্কিন ডলার এবং বর্তমান সময়ে 2021 সালে বিটকয়েনের বাজার মূল্য 33,400 ডলার থেকে শুরু করে 66,000 মার্কিন ডলার পর্যন্ত উঠেছিল। বর্তমানে এক বিটকয়েনের দাম 65,000 ডলার। বিটকয়েনের এই মূল্য বৃদ্ধির প্রধান একটি কারণ হচ্ছে বিটকয়েনকে পৃথিবীর সব বড় বড় কোম্পানি অ্যাসেট হিসাবে কিনতে শুরু করেছে এবং পৃথিবীর ছোট বড় সব কোম্পানি অ্যাজ এ পেমেন্ট মেথড হিসাবে বিটকয়েনকে প্রাধান্য দিচ্ছে। বর্তমানে পেপাল, মাইক্রোসফট, বিং, টেসলা, শপিফাই, ডিশের মতো জায়ান্ট কোম্পানিগুলো বিটকয়েনকে সাপোর্ট করছে এবং বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে। কিছু কিছু ব্যাংক এবং ইনস্টিটিউটের মধ্যে বিটকয়েনের বাজার মূল্য $4 লক্ষ বেশি পৌঁছে যাবে। বিটকয়েনের দাম অনেক বেশি হলেও আপনি চাইলে যে কোনো অ্যামাউন্টের বিটকয়েন কিনতে পারেন। একটি বিটকয়েন সমান 10 কোটি সাতোশি। সাতোশি হলো বিটকয়েনের ছোট একক। যেমন টাকার ছোট একক হলো পয়সা, এমনি বিটকয়েনের ছোট একক হলো সাতোশি। ফিনান্স এক্সপার্টরা মনে করছেন ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন হতে যাচ্ছে আগামী শতাব্দীর অর্থনীতির মূল কাঠামো। অনেক দেশ এখনো বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা না দিলেও পশ্চিমা দেশগুলো ক্রিপ্টোকারেন্সিকে তাদের মূল অর্থনীতির অবকাঠামো হিসাবে নিয়ে আসতে চাচ্ছে। আধুনিক সভ্যতার সাথে তাল মিলাতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের কাজ করার সময় এখনই। আই বিলিভ ক্রিপ্টোকারেন্সি হতে যাচ্ছে নেক্সট লিডিং কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।